আগের রং শেষ। আজ আপনারা যা শিখলেন তা অনুশীলন করুন। এটি একটি নতুন পরীক্ষা, আর এতে সামান্যতম ভুল হওয়া কিন্তু উচিত নয়। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন। সর্বদা স্নেহময় থেকে বলুন ঋষিগণ, কি প্রয়োজনে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে উদয় হয়েছে। যেহেতু আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, সেহেতু আপনার কাছে এসেছি সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য। কোনো দ্বিধা না করেই প্রশ্নগুলো করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? এর উদ্দেশ্য কি? বৎস, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নের মধ্যে দিয়ে শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার একটি মাধ্যম। ত্রেতা যুগে মানুষেরা যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম এবং দ্বন্দ্বের দিকে অগ্রসর হতে থাকলো, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম নির্মাণ করার জন্য যেখানে শ্রবণ এবং দর্শন একই সাথে ঘটতে পারে, আর যাতে মানুষেরা আবার ধর্ম এবং মোক্ষের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, আমাদের এই বিশ্বের সমস্ত জ্ঞানের ভান্ডার তো বেদই। এই জগতের সমস্ত রহস্যের সমাধান রয়েছে বেদে। তো এই উদ্দেশ্য সাধনের জন্য বেদই যথেষ্ট নয়। এই নতুন পঞ্চবেদের কি প্রয়োজন ছিল? যাতে সাধারণ মানুষের মধ্যে এর গ্রহণযোগ্যতা আরো বেশি করে হয়, নাট্যকলার মধ্যে দিয়ে মানুষকে শিক্ষার দিকে, ধর্মের দিকে নিয়ে যাওয়া যায়। তাই ভগবান ব্রহ্মা বেদের 4টি উপাদানকে একত্রিত করে সৃষ্টি করলেন নাট্যবেদ। 4টি বেদের উপাদান? হ্যাঁ। সেগুলো কি গুরুদেব? অভিনয়ে আপনারা যে পাঠ শুনছেন সেটা ব্রহ্মাদেব নিয়েছেন ঋগ্বেদ থেকে, গানের ভিত্তি হলো সামবেদ, আর অভিনয়ে উনি নিয়েছেন যজুর্বেদ থেকে, আর নাট্য রস সংগ্রহ করেছেন অথর্ববেদ থেকে। তাই এই 4টি বেদের অংশ একত্রিত করেই নির্মাণ করা হয়েছে নাট্যশাস্ত্রের। গুরুদেব, তাহলে এই নির্মাণ শুধু দেবতাদের জন্যই? না, তা কেন? রাক্ষসরাও একবার ভগবান ব্রহ্মাকে ঠিক এই প্রশ্ন করেছিলেন। উত্তরে উনি বলেছিলেন নাট্যশাস্ত্র সবার জন্য। দেবতা, অসুর ও মানুষের শুভ অশুভ কাজকর্ম ধরা পড়ে নাটকের মধ্যে দিয়ে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যা আমরা নাটকে দেখতে পারি না। অদ্ভুত! সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে। জাগতিক, অজাগতিক, লৌকিক, অলৌকিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক সমস্ত কিছুর অন্তর্ভুক্তি ভাবের প্রকাশ এই নাট্যশাস্ত্র। হ্যাঁ ঋষিগণ, তাই তো আমরা নাট্যকলাকে অন্যান্য সমস্ত কলার উৎপত্তি বা সঙ্গম বলি। মনিবর, নাট্যকলা একটি চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ। তবু কেন আমাদের সমাজ এটাকে গুরুত্ব সহকারে দেখে না? কেন শৈল্পিক কাজকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করে যাওয়াই আমাদের একমাত্র ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের নাট্যকলার ব্যাপারে আরো ভাবতে হবে, আমাদের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ করে দিতে হবে। নাটক মানে তো শুধু শিল্প নয়, নাটক হচ্ছে সমাজের দর্পণ। নাট্যকলার মধ্যে দিয়ে জাতপাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছু, ভৌগোলিক সীমানা সবকিছু অতিক্রম করে নাট্যশাস্ত্র মানবতার কথাই সম্পূর্ণভাবে বলে। নাট্যশাস্ত্রের মধ্যে দিয়ে বা নাট্যকলার মধ্যে দিয়ে সমাজের সমস্ত প্রতিকূলতাকে দূর করে তাকে সমতার বোধ নিয়ে আসে হচ্ছে নাট্যশাস্ত্র। আর এরকম ভাবে যদি চলতে থাকে
এই পৃথিবী একদিন স্বর্গে পরিণত হবে। নিঃসন্দেহে গুরুদেব, শিল্পহীন সমাজ তো পশুদের সমাজ। হ্যাঁ ঋষিগণ, এই সমাজ শিল্প এবং শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, এই আশা এবং প্রত্যাশা নিয়েই নাট্যশাস্ত্রকে আমি বলছি পঞ্চম বেদ। পঞ্চম বেদ, সমস্ত বেদের জ্ঞান। আসুন, আমার নাট্যপ্রেমী পুত্রেরা আপনাদের স্বাগত জানাবার জন্য একটি অভিনয় প্রস্তুত করেছেন। তারা আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আসুন, আমরা তাদের করা সেই অভিনয় নাটক উপভোগ করি। আসুন। জাতির উন্নতি হোক এবং সবার আশা পূরণ হোক। জাতির উন্নতি হোক এবং সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। উপরের আকাশ পরিচ্ছন্ন হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক এবং দুষ্টের বিনাশ হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক এবং দুষ্টের বিনাশ হোক।